শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে পরম দর্শন, যার প্রতিটি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী। জীবনের উন্নতি, সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য আমাদের প্রতিদিন অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতার বাণী শোনা প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের ১১ থেকে ২৩ নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। যারা অভ্যাস যোগের প্রথম পর্ব এখনও দেখেননি, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের দ্বিতীয় পর্ব। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থির মাসন মাত্তন নাতুচ্ছিতং নাতিশীচং চৈলা জিন কুশোত্তরম তত্রৈকাগ্রং মনকৃত্তা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যুঞ্জাত যোগমাত্ম বিশুদ্ধয়ে। এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বোঝানো হচ্ছে। প্রায় সমস্ত যোগী এবং ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, ঋষিকেশ, হরিদ্বার ইত্যাদি স্থানে অথবা গঙ্গা ও যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসে যোগ অনুশীলন করেন। কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয়। আজকাল অনেক বড় বড় শহরে তথাকথিত যোগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে। এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে, কিন্তু যথার্থ যোগ সাধনার জন্য এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত। উদ্বিগ্ন চিত্ত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না। তাই বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু, পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত, তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। বিবাদ এবং শঠতায় পরিপূর্ণ এই কলিযুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া আর কোনো গতি নাই। সমং কায়শির গ্রীবং ধারয়ন্নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চান বলকয়ন। প্রসাতাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মনসংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। জীবনের উদ্দেশ্যই হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করছেন। যোগ সাধন করবার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন, তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগাভ্যাসের মাধ্যমেই তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহ ত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগশিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগাভ্যাস করলে কখনোই যোগী হওয়া সম্ভব নয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সম্পর্কে বলা হয়েছে, সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন এবং কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না।
তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছরের বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন। এভাবে সুনিন্দিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন করে যে সুনিন্দিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকে অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের আভ্যন্তরীণ বিষয়াসক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায়। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা। তাই নিঃসন্দেহে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। যুঞ্জন এবং সদা আত্মানম যোগে নিয়ত মানস শান্তিম নির্বাণ পরমম মৎসংস্থাম অধিগচ্ছতি। যোগ অনুসরণ করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য যোগ সাধন করা হয় না। পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে, ভগবদ্গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয় না। ভবরোগ নিবৃত্তির অর্থ সকপল কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই। ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবদ্ধাম প্রাপ্তি হয়। ভগবদ্গীতায় ভগবদ্ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবদ্ধাম সর্বব্যাপক, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরমধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধিলাভ করেছেন তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন। তার সম্বন্ধে ভগবান বলেছেন, মচ্চিত্ত মৎপর এবং মৎস্থানম। তিনি যথার্থ শক্তি লাভ করেন। জীবনান্তে শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের আলয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, গোলক এব নিবসত্থখিলা আত্মভূত। অর্থাৎ ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার অপ্রাকৃত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত এবং সর্বভূতে পরমাত্মারূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্বয়ং প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত না হলে
কোনো অবস্থাতেই ভগবানের আলয় গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন, তিনিই হচ্ছেন প্রকৃত যোগী। কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। স বৈ মন কৃষ্ণ প্রদার বিন্দয়। বেদে বলা হচ্ছে তমেব বিদিত্তাহতি মৃত্যুমেতি, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম এবং মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যোগ সাধনের করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত করিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। নাত্যস্নতস্তু যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতিস্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। এই শ্লোকে যোগীদের আহার এবং নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিভোজী কথাটার অর্থ হচ্ছে যে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য, ফলমূল, দুধ ইত্যাদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। ভগবদ্গীতায় নিরামিষ আহারকে সত্য গুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবানকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে এই পাপের ফল ভোগ করে। ভগবদ্গীতায় বলা হয়েছে ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তাত্ম কারণাৎ। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যে এভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগ অনুসরণ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তারা প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। ভগবানের ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করে না। তাই শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষেই প্রকৃত যোগ সাধন করা সম্ভব। আবার যে মন গড়া উপবাস প্রণালীর সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগ অনুসরণ করতে পারে না। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও গ্রহণ করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষেই উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস এবং অত্যধিক নিদ্রাতুর। সে মানুষ যোগচর্চা করতে পারে না। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাব বোধস্য যোগ ভবতি দুঃখয়া। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ ইত্যাদি নিবেদন করা হয়। এভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য সত্ত্বগুণের খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। শ্রীকৃষ্ণ ভক্ত সর্বদাই তার শ্রীকৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। তাই তিনি প্রয়োজনাতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না। তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনামৃতে তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবারও তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস তো 3 লক্ষ নাম জপ না করে
মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণ সেবা ছাড়া আর কোনো কর্ম করেন না। তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে মুক্ত। শ্রীকৃষ্ণ ভক্তের কর্তব্যকর্মে যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড়সুখ ভোগের অবকাশ নেই এবং যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনো জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। যদা বিনিয়তং চিত্তমাত্ম নেবা বতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতিচ্যতে তদা। সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম প্রকৃত বাসনা দ্বারা উদ্বিগ্ন হন না। শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থায় প্রাপ্ত হন। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মহারাজ অম্বরীশ সর্বপ্রথম তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের ধ্যানে মগ্ন করেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেন। তার শ্রবণেন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেন এবং তার ত্বগীন্দ্রিয় দিয়ে তিনি ভগবত তত্ত্বের দেহ স্পর্শ করেন। তার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেন। তার পদযুগল দ্বারা তিনি ভিন্ন ভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি জানান এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেন। এই সমস্ত দিব্য কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। নির্বিশেষ বায়ুদের পক্ষে এই দিব্য অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। নিত্য ভগবত সেবার দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দিব্য ভগবত সেবায় এই রকম তৎপরতা সম্ভব নয়। ভক্তি মার্গে এই সমস্ত বিহিত কর্মগুলোকে বলা হয় অর্চনা, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন এবং ইন্দ্রিয়কে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মবিরতি হয়ে মন এবং ইন্দ্রিয়কে সংযত করা কোনো মতে সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেননি, তাদের পক্ষে পূর্ব বর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয় এবং মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবৎ প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সোপমা স্মিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্তন। বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে ভগবানের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার আত্মা সেই দীপশিখার মতনও স্থির নিশ্চল। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্ম নাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্রত। যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যোগ অনুশীলন করার ফলে ক্রমে ক্রমে জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটাই হচ্ছে যোগের মুখ্য লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা এবং পরমাত্মাকে
এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে দিব্য ইন্দ্রিয় এবং চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলি যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত, কিন্তু কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটাকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়, কিন্তু অদ্বৈতবাদীরা এই অপ্রাকৃত আনন্দকে স্বীকার করে না, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান এবং জ্ঞানের দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না। কিন্তু ভগবদ গীতার এই শ্লোক কয়টিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা বর্ণনা করা হয়েছে এবং সে কথার স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। যোগসূত্রে এই মহামুনি বলে গেছেন, এই চিতি শক্তি অর্থাৎ অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই মোক্ষ অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে এই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ এই অবস্থায় চিত্তরূপে দর্পণকে মার্জন করা হয়। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হচ্ছে। নির্বাপনের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে শ্রীকৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবাময় দিব্য ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে উক্ত স্বরূপেরও ব্যবস্থিতি এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে এই হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয় শক্তি দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয় শক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপে বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতিশক্তি রীতি। এই চিতিশক্তি হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সে কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় ভেষাদ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দে হচ্ছে যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। ভগবদ্গীতার এই অধ্যায়ে ভক্তির সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সমাধি দু রকমের, তাদের বলা হয় সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকমের দার্শনিক অনুশীলনের দ্বারা শুদ্ধ সত্যময়ী স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে নিষ্ঠ যে মহাপুরুষ তিনি সব রকম ইন্দ্রজাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনোই কোনো কিছু দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উন্নীত না হতে পারে তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগে তথাকথিত যোগ যা বিভিন্ন ইন্দ্রিয় সুখভোগের সঙ্গে যুক্ত তা পরস্পর বিরোধী। মৈথুন এবং মদ্যপানাসক্ত হয়ে যে যোগী নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে তবে সে যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে, ম্যাজিক দেখায়, তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত, কারণ এই যোগ সাধনের কোনো বিভ্রান্তি নেই।
ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে, তার ফলে সে আর কোনো রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করে না। দোষের নিধি এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ এবং জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ বা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটা আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলি মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয়, তখন তার ইন্দ্রিয় উত্তেজিত হয় না। ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে মন্দ সওদার পুরো লাভ ওঠাবার চেষ্টা করেন এবং শ্রীকৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু ইত্যাদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ গীতাতে বলা হয়েছে, আগমা পাইনো ইনি তেস্তাং স্থিতিক্ষ স ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতে জানেন যে এগুলি সব অনিত্য, এগুলি আসবে ও যাবে। তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবে তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অভ্যাস যোগের পরবর্তী পর্ব শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।